জীবনে বলো কি বা অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আবার ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়। যারা এখনো ঘাপটি মেরে বসে বসে তসবিহ জপতেছে, আমাগো বান্ধবী আইব আবার হুজুর ঘরে যারা বলবো, আমরা বলবো তোমরা আয়না ঘর বানিয়েছ, আমরা ময়না ঘর রেডি রেখেছি গয়না পরাবার জন্য। তোমরা তো দেখতেছ একবার সেইটা গেছো, খালি দেখবেন কেডা উচ্চা জায়গা কেডা কথা কয় না, কার মুখটা বেজার, মনে করবেন উনি কাবলা মার্কা। উনি কি মার্কা? আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্য বেজার পিতা খুলিত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সবাই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কি কোনো ভয় আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তৌহিদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দামি করে বানাইলাম। শুধু দামি নয়, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সর্বোচ্চ আহসান পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি অনুরোধ করে বলবো বিনয়ের সহিত, যারা এই যে টুকটাক বাদাম খাচ্ছেন আপাতত খাওয়াটা বন্ধ করে। এটা একটু কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে, একটু আমার দিক তাকান, আমি তো বেশিক্ষণ থাকবো না, একটু মেহেরবানি করে কথা বলেন। আমার বন্ধুগণ, হালকা কিছু সময় দিবেন তো আমাকে, নাকি? দেখি তো কেমন তৈয়ার আছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না হয় নাই, আবার লিল্লাহি তাকবীর। জি জি আমার বন্ধুগণ, পয়সার এক পিঠে কি যেন বলছিলাম? মানুষ, আর এক পিঠে মানুষ, আর এক পিঠে শাপলা। আমি ভূমিকা, মোকদ্দমা, প্রিফাস, সূচনা বেশি লম্বা না করে খাটো করে দিয়ে বলতেছি, কোন মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, বলেন তো তারা কি হাট্টিমা টিমের শিক্ষার দ্বারা, এক পিঠে যদি হাট্টিমা টিম থাকে, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এক পিঠে যদি এই শিক্ষা থাকে, আর এক পিঠে যদি টুপি দাড়ি থাকে, দাওয়াত ও তাবলীগের সাইনবোর্ড থাকে, ইসলামী আন্দোলনের সাইনবোর্ড থাকে, বলেন তো দেখি এটা কি মানব জীবনে প্রকৃত মানুষ না ঘাবলা? কথাটা মনে বোঝেন নাই? মানুষ না ঘাবলা? আবার বলেন, মানুষ না ঘাবলা? এই ঘাবলাতে ফালানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলার দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে, এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে, এক পিঠে যেন দিল্লির ছাপ থাকে, আর এক পিঠে যেন তাদের মার্কাটা ঠিক থাকে, ভিন্ন ভিন্ন ধান্দা প্রকাশ করার জন্য শিক্ষার অবস্থার মধ্যে ঘাবলা শিক্ষা ঢুকায় দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চূড়া কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আছে? কথা দেখেন তো, কে আসতে বলে? যে আসতে বলবে মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এজন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে খুশকা পাতা, কোন জায়গায় বলে সোত্রা পাতা। জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন, সব রেডি। কিন্তু আগের দিনে সে কিছু আমলা, ভারতের কিছু পাঁচাটা গোলাম কামলাগিরি দেখাইয়া দাদাকে খুশি করতে যাইয়া ভালো মাহফিলকে নষ্ট করে দিত, মেহমানকে আসতে দিত। আরে ভাই থামো। আরে বাবা, প্রতিবন্ধী সন্তান, দেখো ইমানের তেজ, দেখো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে দাদা নারী ভুড়ি দ্বারা গুছাইতেছে,
একটু তাড়াতাড়ি করেন, আপনি ওখান থেকে একটু সরে যান, আমার তো এমনি বদনাম, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই, কারণ যেই জামানায় এগুলো ছিল না সেই জামানা থেকে আমরা চুঙ্গায় ঢুকাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধু বান্দারা রেকর্ড করতেছেন, সত্যটা তুলে ধরবেন, কোন আউল ফাউল, কোন থাম্বেল বানায়া ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মানুষের এক পিঠে যদি থাকে দাড়ি টুপি মুসলমানের লেবাস, আর এক পিঠে যদি থাকে দাদা বাবুদের শিক্ষা ব্যবস্থা, বলেন তো মানুষ না ঘাবলা? যারা বলেন কি কি ঘাবলা। এই ঘাবলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা ইহলৌকিক জীবনও শান্তি এনে দিতে পারে, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটার নাম হলো কোরআন এন্ড সুন্নাহর শিক্ষা ব্যবস্থা। কথা বলেন। তাহলে টাকা পয়সার চাইতে সবচাইতে দামি হলো কোরআনুল কারীম। বলেন না বাজার? আবার বলেন। মাইকের রিভার্বটা বাড়ায় দেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, রিভার্বটা বাড়ান। আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম দামি নাকি কম দামি? বলে না, দামি না কম দামি? কে বলেছেন? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? কিন্তু আসতে বলতেছেন, জোরে বলেন, বাড়ে না কমে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কথাটা কার? বলেন না কার? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি বুড়া হয়ে গেছি? কণ্ঠ নষ্ট হয়ে গেছে? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল। আবার বলেন, পুরান চাউল ভাতে পারে। পুরান চাউল কি পারে? ভাতে পারে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অংশগ্রহণ করেছে, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, অনেক বিভাগের মানুষ আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বছর ঢাকা বিভাগের বাইরে আমি ইচ্ছা করে অনেক প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি, আর রমজানের আগ পর্যন্ত আমার সম্ভব না। আমি কাছে কিনারেই থাকি, গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। কথা বুঝতে পেরেছেন? কাজী ওই কোথাকার কোন জায়গার ঝাল কোনাবাড়িতে ঝাড়বেন, এটা কিন্তু পারবেন না দাদা, এটা কিন্তু কোনাবাড়ি। সব ডিস্ট্রিক্টের সব বিভাগের কোনা কিন্তু এটার সাথে জড়িত। কথা বুঝাইতে পারছি? জ্ঞান থাকলে বুঝে নিবেন। আপনার যদি কোনো কথা থাকে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, ওখানে যাবেন। এখানে এসে মাহফিলটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কলঙ্ক ঢুকানোর কোনো চেষ্টা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? যে তাহলে আবার একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি আল্লাহর নির্দেশ আছে না নাই?
মুমিনরা আল্লাহর নামের জিকির করো, উযকুরুল্লাহ। কোরআনে বিধান আছে না নাই? ইয়া আল্লাহ বলেন তোমরা আমার নামে জিকির করো, উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এখন বলেন মুমিনরা আল্লাহর নামের জিকির করবে, তাই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এখন মুমিনরা যদি এক সাইডে এক পিঠে মুমিনের লেবাস লাগাইয়া ভিতরে ভিতরে যদি মুর্শিদের নামে বাবার নামে গান গায়া জিকির বলে চালু করে দেয়, এটা কি আসলে সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? কথা কয় না, সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল, পড়েন আসমাউল। এতগুলো মানুষ কোরআনের পক্ষে বলতে পারতেছেন না, আরে ভাই আপনি কেমনে রাজনীতি করবেন? আপনার এই পিঠ এই দুনিয়াও ঠিক থাকবে, এই রাজনীতি করলে আপনার ওই পিঠ পর দুনিয়াও ঠিক থাকবে, ঘাবলা থাকবে না। আমার বন্ধুগণ, একমাত্র সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয়, আস্তে কথা কয়, জোরে কন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ওই যে কয় না জোরে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। মানে এই মাহফিল থেকে আপনি শিখে নেন, নিয়ত করে নেন, প্রমিস করেন, শপথ করেন আমার এপিট ওপিট ঠিক রাখার জন্য। দেশ সংস্কার করার পরে তত্ত্বাবধায়ক সরকার তার নীতি নির্ধারণ করে যখন এদেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পদ্ধতি দিয়ে দিবে, তখন আমরা যখন ভোট দিতে পারবো, আমরা এখন থেকে নিয়ত করি, সিলেকশন করি, অন্তরে দিক্ত প্রমিস করি এপিট ওপিট ঠিক রাখার জন্য। যদি মার্কা থাকে রিকশা 80, যদি মার্কা হয় দাড়িপাল্লা 80, যদি মার্কা হয় হাত পাখা 80, যদি মার্কা হয় বটগাছ 80। কেননা এই প্রতীকদের সাথে ওলামায়ে কেরামরা আছে, আর ওলামায়ে কেরামরা ইসলামের সাথে আছে, আর ইসলামের সাথে মুসলমানরা আছে। এখন থেকেই এপিট ওপিট ঠিক করার জন্য স্লোগান মনে মনে নিয়ত করেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেটাই জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন যে এক পিঠে ঠিক আছে আর এক পিঠে কাবলা, ঠিক আছে আর এক পিঠে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার।
না, বাদাম টাদাম খাওয়া বাদ দিছে তো আওয়াজ বাড়ছে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মাদ্রাসা মসজিদ যেখানে, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা আছে আপনি? আমার তো গান ছুটে গেছে। হ্যাঁ, কেউ নড়াচড়া করেন না আমার ভাইরা। আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই না? আর একবার বলেন চাই কি চাই না? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে বলবেন, যাহার পরশ, সরি, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে, ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়। যারা এখনো ঘাপটি মেরে বসে বসে তসবিহ জপতেছে, আমাগো বান্ধবী আইব, আবার হুজুর ঘরে যারা বলবো, আমরা বলবো তোমরা আয়না ঘর বানিয়েছ, আমরা ময়না ঘর রেডি রেখেছি গয়না পরাবার জন্য। তোমরা তো দেখতেছে একবার সেইটা গেছো, খালি দেখবেন কেডা উচ্চা জায়গা কেডা কথা কয় না, কার মুখটা বেজার, মনে করবেন উনি কাবলা মার্কা। উনি কি মার্কা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন একটাই কথা, ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, আরেকবার ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, ঠিক না? যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলিসি অগ্রপানি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। আসমাউল হুসনা, বলেন আসমাউল হুসনা, মাশাআল্লাহ, আসমাউল হুসনা। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ। জবানটা খোলেন না, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত নিয়ে জবান খুলে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে, মনির দরজা
আগেই খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আসমাউল হুসনা পড়েন, আসমাউল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইন্নাহু লাকুরআনুন কারীম পড়েন, ইন্নাহু লাকুরআনুন, সবাই ইন্নাহু লাকুরআনুন। এই পিঠে ওই পিঠে যদি সঠিকভাবে ছাপ্পা থাকে আমার বন্ধুগণ, তাইলে আর ঘাবলা থাকবে। এটা সমাধান নবী দিয়ে দিয়েছেন। নবী বলেছেন, যাকে তাকে বুদ্ধিমান বলিও না, যাকে তাকে উত্তম বলিও না। আমি রাসূল বলে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাহির বাতিনি দেখেন কোরআনের জ্ঞান কেমন দিয়েছিলেন। আরে বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বিদগ্ধ বিচক্ষণ আলেম ছিলেন। কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক ওনাকে এত বড় মাকাম দান করলেন। বাবাজি, উনি স্বপ্নে নবী মুহাম্মদকেও দেখেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছেন। আমার ভাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন রওনা দিয়েছে, যাওয়ার প্রতিমধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্টোরিয়ম, আমার বন্ধুগণ বিধর্মীরা, খ্রিস্টান পাদ্রীরা, ইহুদিরা বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, কেউ যদি মুসলমান থাকে, মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বুঝবো তাদের ধর্ম সত্য, তাদের আল্লাহ সত্য। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না। দেখি তো পাদ্রী কি বলে। আর ইহুদি পণ্ডিত, এই পাদ্রী আমার বন্ধুগণ বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করব। নাম্বার এক, মুসলমানদের আল্লাহ যদি থাকে, মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে। নাম্বার দুই, মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি পারে তাইলেই বুঝবো ইসলাম ধর্ম সত্য, আর ইসলাম ধর্মের মালিক যিনি তিনিও সত্য। বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে, কথার আওয়াজ দেখবে, কথা বলে এখানে বাচ্চারা, এই এখান থেকে সরো তো, বক্সের এখান থেকে সরো, এদিকে এসো, এই বাচ্চাগুলোর পিছনে আনেন, এক এক জায়গায় বসেন এক একটারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না? চলবে না? বলবো কি বলবো না? হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলেন। সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ধর্মীয় গুরু, আপনি এখানে জ্ঞানী মানুষ, আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমি একটা ছোট্ট মানুষ, আমি আপনাকে বলতে চাই, আপনি জানতে চেয়েছেন মুসলমানদের আল্লাহর পরিচয়, যদি মনে কিছু না নেন, অনুমতি যদি দেন, আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তৈরি আছি। তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনি
আপনার জানা আছে নাকি? এই লোকটি ডাক দিয়ে বলে, না না মান নাই। ইমাম আজম বলে, এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি, জানেন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে, আপনি বলেন। ইহুদি পণ্ডিত বলে, জানেন না ব্যক্তি উপরে থাকবে। বলে, তাই আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব, এটা কেমন করে হতে পারে? মনে যদি কিছু না নেন, যেহেতু আমি প্রশ্নের উত্তর জানি, আমি উপরে উঠতে চাই। বাজান হুজুরের বলা লাগে নাই, পাবলিকই সমর্থন দিয়ে বলে, আই নামা। 13-14 বছর কইছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন কানে কথা যায় নাই, আস্তে করে আমার বন্ধুগণ পটপট 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 করে আইছে, এক কাপড়ে বাইরে গেছে গা। এখন ডাক দিয়ে, আমাকে সুযোগ দিলে তো আমি ভালোই হতে পারতাম, এখন আর সুযোগ নাই গো ময়না, এখন আর সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, থাক। এই যে আবার বলেন তো আল্লাহু আকবার। এইবার জনগণ বলতেছে, নামা। এ বাচ্চা ছেলে হলে কি হবে জানে, ওকে উঠতে দাও, আপনি নিচে নামেন, আপনি যত জানেন না। এই লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে। নামার পরে বলে, 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। সুন্দর করে আসনে বসে বলতেছে, না এদেরকে উঠতে দিয়ে না ভাই, ওখানে নামায় দেন তো। ওজে 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 গেটে 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 রাখেনি কেন? বাবা তোমার একটু একটু তুমি সরো, ওরা আবার আমার না দেখলো প্রেম জমে না। অনেকদিন পর পাইছে তো। মোরাকাবায় আছে আমার ভাইরা। তো এবার পাদ্রী নিচে নামছে, হুজুরে স্থানে বসে ডাক দিয়ে বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আলেমদের যে সিফাত আছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, গায়বী খাজানা থেকে জ্ঞান অর্জন করার জন্য যেভাবে আল্লাহর কাছে চাইতে হয়, ওভাবে ইমাম আযম আবু হানিফা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন, 1 নম্বর প্রশ্ন হইতো, একটার পিছন দিয়ে খেতে আর একটা সামনে লেবন চুস খায়। এ কোন তালে আইলাম গো? আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 নম্বর আমার আল্লাহর পরিচয় পত্র নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। জানা থাকলে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলে, এইটা হলো 1 নম্বর পরিচয় পত্র, আমার আল্লাহর পরিচয় এই। 2 নম্বর, আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন। বলে কি? বলে, আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে, আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের ইলম থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে। আমার আল্লাহ এটাই করতেছে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। হযরত উনি কিতাব মোতালা করতেছেন, তো ওনার বাড়ির একজন গৃহ পরিচারক ছেলে মানুষ, আর মহিলা হইলে তো গৃহ পরিচারিকা নাকি বলেন? তো গৃহ পরিচারক উনি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন, ওদিকে আপনার বাবা মা বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে।
ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমি আর না বলি, আপনি শুনলে কষ্ট পাবেন। তখন ইমাম আজম বলতেছে, আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি? তো বলতেছে, আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না, তুই অটো তালাক। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে, মা কিছু বলেছে? বলতেছে, মা বলেছে যে ও টাইম কেন, আরো টাইম আসবে, তাও আমি কথা বলবো না। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাংঘাতিক বেকায়দার খবর তো, দৌড় মেরে চলে গেছে। এখানে উম্মতের আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখবেন, যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা, আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা কথার ছলে বলে কৌশলে ঠাট্টা করে রাগ করে কম বেশ রাগ করে বলে তোকে নিয়ে ঘর করব না। কথা কথা এই যে ঠাট্টা করলেন, আপনি কি জানেন শয়তানের সাথে আটটা বেড়ে গেল? আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করব না, সিদ্ধান্ত নিয়েছি, পরক্ষণে আবার ভুল বুঝাবুঝি মীমাংসা হয়ে গেল, পরে আবার কইতেছেন লাইলি কেমন আছিস গো। এখানে মাসআলা কি হবে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। এজন্য তিন কথা বলার পরে উনুমুনু চলবো না, নোয়াখাইলা ভাষা বলে সুদূর বুদুর চলতো না। তিন কথা বলার পরে কোনো উদুর বুদুর চলব? আল্লাহ বলেছেন, যখন তোমাদের তিন কথা হয়ে যাবে তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক, আর তোমার বউ তোমার পোশাক। এটা কার কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তুমি তোমার বউয়ের পোশাক আর তোমার বউ তোমার পোশাক। হ্যাঁ, কেউ যদি মনে করেন আমি যদি আপনাদের সামনে নিজের গায়ের পোশাক নিজে টেনে ছিঁড়ে ফেলি, কি বলবেন ভাইয়া? পাগল বলবেন না? পাগল বলবেন না? তো যারা বউ পিটায়, আবার ইদানিং দেখছি বউরাও জামা পিটায়। খালি এক পক্ষে বললে হবে না কি? হ্যাঁ, অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না, জামাই যেন আর কামাই করে খেতে না পারে দুনিয়াতে, ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে। ওই ফুল বাগিচার ওই মেশিনও সে কেটে ফেলে দেয়। কথা কয় না, জোরে কথা বলে। কিন্তু আফসোস, বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে রায় হয়, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পাশাপাশি যেই ঘরে, যেই পরিবারে, যেই এলাকায়, যেই সমাজে পুরুষ নির্যাতন হয় তাদের পক্ষেও রায় আসা দরকার। কষ্ট হচ্ছে নাকি? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে, আব্বা এই কথা বলেছে, আম্মা এই কথা বলেছে। এই তো বলে হ। হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে, যে আব্বাকে বলতেছে, আব্বা এই বুড়ো বয়সে কি শুরু করেছে? কি বলেছেন আপনি আম্মাকে? তো বলতেছে, আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না। সে বলতেছে, আমি বলবোই না, আমি বলবোই না। মহিলাদের এরকম গাতেরা থাকে না, ভালো কথা জিগেলেও কয় না। আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইলেও আন্তাজে বাপের বাড়ির প্রসঙ্গে সব খাওয়া শুরু করে। আমার নানি শাশুড়ি, আমার নানি এরকম আসছিল, আমার দাদি এরকম আসছিল, আমার 14 গোষ্ঠী এরকম আসছিল, আমার RS, আমার CS পর্সা দাগ নম্বর খতিয়ান নাম্বার, এই বকর সব কথা কয় না, বলেন এরকম। তো আবার দেখবেন অনেক সময় জিজ্ঞেস করলেও কথা বলতে চায় না, মুখটা ঘুমটা করে থাকে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বাবা বলতে, তোর মা হঠাৎ করে বলতেছে আমি আর আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, বলবোই না। তা আমি তো বুড়া মানুষ, আমি রাগ করে বলে ফেলেছি, তুমি যদি আমার সাথে কথা না বলো, তোমার কথা কর টাইম দিতেছি ফজরের আজান পর্যন্ত, এই ফজরের আজানের মধ্যে কথা না বললে অটো তালাক, 3 তালাক। তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজর আজান কেন, ফজর আজান দিয়ে মাগরিবের আজান দিবে, তাও কথা বলবো না। তা আমিও বলেছি ঠিক আছে, ফজর আজান পর্যন্তই তো তোর সব কথা বলার সময় রেখা দিয়ে দিলাম। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে, আব্বা আম্মাকে এখন ডাক দেন না, আম্মাকে যদি আপনি ডাক দেন আর আম্মা যদি আপনি ডাকে সায় দেয়, তাইলেই তো এই জিনিসটা ঝামেলাটা চলে গেল, আপনি একটু ডাক দেন না। এখন বুড়া মানুষ রাগ করে না, রাগ করে না, বুড়ারা কিন্তু রাগ করলে দেখবেন ওরে বাবা রে বাবা,
এই মাঘ মাসের শীতের মধ্যে পানিতে নামাই দিল বুড়ার মেজাজ ঠান্ডা হয় না। হ্যাঁ, দেখবেন বুড়ারা খেপে গেলে বলে কে বুঝা, তুই ভাত কবি কামাই করবি, তুই সংসার করবি, তুই তো রাজনীতি কি বুঝিস? তোর মাকে বিয়ে দিয়েছি আমি, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? আছে না? অতীতে এরকম বহুত ঘটনার নদীর আছে। এক কাপ লাল চার লোভে বাম রামের দালালি করেছে, এক পিঠ ঠিক রেখেছে আর এক পিঠ ঠিক রাখে নাই মুসলমান হিন্দু। বুড়াদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে। বুড়ুরা ষড়যন্ত্র করে তরুণদের রক্ত ধরিয়েছে। সময় এসেছে তরুণদের মাথা উঁচু করে দাঁড়াবার, বৃদ্ধদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইসলামী আন্দোলনের উর্বর জমিন কায়েম করতে হবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার নবীকে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কিছু মুরব্বি মার্কা মুনাফিক। আর আমার নবীকে আগলিয়ে রেখেছে, নবীর পক্ষে রক্ত দিয়েছে, দান করেছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ। সব বুড়া খারাপ আমি কথা বলছি না, এখনো বুড়ারা আছে বিদায় কিছু কিছু বুড়া এখনো আবু বকরের মতন আছে, যার কারণে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। কথা বলে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় আবু জাহেল মার্কা বুড়া। যারা কথা আসতে বলবে মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। কি মার্কা লোক? আবু জাহেল মার্কা, গাবলা মার্কা। কথা কয় না, যারা কথা বলে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আব্বা আপনি ডাকবেন না? কারণ আমিও বলেছি তোর মার সাথে আমি কথা বলবো না এক টাইম ফজর আজান পর্যন্ত। তারপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বাকে ওখানে রেখে মার কাছে গেছে। মার কাছে যেয়ে বলতেছে, মা, ও মা, তুমি এই বুড়ো বয়সে এত রাগ করেছো কেন? তুমি একটু আব্বাকে ডাক দাও না। ওরে বাবা, বুড়ির এখন আরো রাগ বেশি। বুড়ি বলতেছে আমি বলবোই না। ফজর আজান কেন, মাগরিবের আজান দিলেও বলবো। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখতেছেন যে এই পেশাল পারলে তো বাড়বে। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাই এই কাপড়ের টুপি মাথায় ছিল, কাপড়ের টুপিটা খুলে মার কাছে যে বলতেছে, মা, এ দুনিয়ার সব মানুষের ধনী গরিব ব্যবসায়ী চাকরিজীবী রাজনীতিবিদ বাদশাহ প্রজা এই অনেক মানুষের সকল রকমের সমস্যার সমাধান কোরআনের জ্ঞান দ্বারা আমি করে থাকি। মা গো, আমি তো তোর পেটের সন্তান। মা, তুই যেহেতু কথা বলতেই চাচ্ছিস নাই, বুড়া বয়সে তুই তালাক নিয়ে চলে যাবি, এটা কথা। এই যে মাথা পেতে দিলাম, তুই আমাকে একটু ফু দিয়ে দে, আমি জানো তোর ফুয়ের বরকতে, তোর দোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম অনুযায়ী তোদেরকে বুড়া বয়সে মিলিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এখন ছেলে যখন মাকে বলে যে মা, তুই আমাকে একটু মাথা হাতায় দিয়ে একটু দোয়া করে দে, মা যতই রাগ করুক হাত না দিয়া পারে। এখন মনে করেন ওই মহিলাদের যে কথা বুঝেন না, আছে এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে হোক মা হাত দিয়েছো তো, আল্লাহ তুমি কবুল করো। এবার বলে ইমাম আজম আবু হানিফা বের হয়ে গেছে। বের হইয়া উনি তখন এই চাঁদের দিকে দেখতেছেন, রাত্রিতে চাঁদ দেখতেছে যে কয়টা বাজতে পারে। এখন তো ঘড়ি দেখে বোঝা যায়। উনি সুন্দর করে টাইম দেখে বুঝতে পারলেন যে এখন বাজে রাত্র 2টা পার 3টার কাছাকাছি, মানে তাহাজ্জুদের কাছাকাছি সময়। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে এলাকার মসজিদের হুজুরের কাছে গেছে। যাইয়া হুজুরের মাথায় হাত দিয়ে সুন্দর করে বিলি দিয়ে ডেকে তুলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ঘুম থেকে উঠে দেখে ইমাম আজম আবু হানিফা তার কাছে দাঁড়ানো। এখন হুজুর একবার নিজে নিজের গায়ে সিনটি কাটতেছে, এ কি সর্বনাশ, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? সমস্যায় পড়লে আমরা যাই, এত বড় হুজুর আমার কাছে মানে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হুজুর আমি সত্যিকারের আবু হানিফা, আমি আসছি আপনার কাছে। বলে কেন? বলে আমার মা বাবার সমস্যার সমাধান নিয়ে আসছি, আপনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হয়ে যেতে পারে। বলে আমার কাছে কি? বলে হুজুর আপনি একটু ওঠেন, উযু করেন, আপনি আজান দেন, এই এলাকায় সুন্নতটা জিন্দা করেন। কেননা কিতাবে আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক সময় নিজেই তাহাজ্জুদের আজান দিতেন।
বলতেছে আমি তাহাজ্জুদের আজান দিলে আপনার বাপ মা কি ফায়দা? বলে আমার মা বুঝবে না এটা কোন আজান। আমার মা বুঝবে এটা মনে হয় ফজরের আজান। তো মা ফজরের আজান মনে করে আব্বার কাছ থেকে শেষ একটা বিদায় নিতে যাবে, যেভাবেই নিতে যাক, মা যদি খালি একটু কথাটা বলে তাইলে আব্বার কসম ভেঙে যাবে। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর এ আমার দ্বারা সম্ভব না, কারণ এলাকার মানুষ ভালো না, আমার চাকরি নিয়ে টানাটানি লাগতে পারে। আছে না এরকম কিছু? দেখবেন যে কোনো সমস্যা নাই, উনি অন্যায় করলে কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরদের যদি খালি একটু উল্টা পাল্টা হয়, উনি দেখবেন একবারে মসজিদে নামাজ এক রাকাত দুই রাকাত কম পড়েও বাইরে এসে বলে এ হুজুর চলবে না। কথা যারা কথা বলে এ হুজুর চলবে না। বলে কি করেছে হুজুর? বলে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে। আর কি করেছে? বলে হুজুর গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে। গভর্নমেন্ট কি তোমার নানির ভাতার লাগে? হ্যাঁ, হুজুররা তো ভয় পাবে আল্লাহকে। আল্লাহকে ভয় করে মসজিদের সভাপতির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, কলম ধরতে হয়, হুজুর হালাল রিজিক খাওয়ার জন্য, এপিট ওপিট ঠিক রাখার জন্য, ঘাবড়া যেন না হয়, মানুষ হওয়ার জন্য হুজুর হক কথা বলবেই বলবে। এইবার ডাক দিয়ে বলতেছে যে হুজুর এই মহল্লার মানুষ ভালো না, এই অসময় যদি আজান দেয় অনেকে বলবে যে এই হুজুরের মাথা খারাপ, এই অসময় ফজর আজান দিচ্ছে, কালকে আর চাকরি নাই। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে ও মাসলা যা লাগে আমি সমাজের মানুষকে ঠিক করবো না, আপনি আজান দেন। তো মুয়াজ্জিন সাহেব ওযু করে আসছে, আজান দিবেন। ইন্ডিমিন টাইম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা 7 বার চিল্লা বলতেছে। মুয়াজ্জিন বলতেছে হুজুর আপনি আপনার মাকে বুঝি খুব ভালোবাসেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ভাই কি বলবো, আমি আজকে এত বড় এলেমের মসনদে বসেছি আল্লাহর দয়া, আমার মায়ের দোয়ার বরকতে। দ্বিতীয় নম্বর উস্তাদদের খেদমতের বরকতে, তৃতীয় নম্বর নবীর সুন্নতের বরকতে, চতুর্থ নম্বর মুসলিম উম্মার ভালোবাসার বরকতে আমি দামি চেয়ারটাতে বসেছি। এই জন্য আমি মার জন্য খুব দুর্বল, মার পক্ষে আমি খুব ভেরি উইক, আমি খুবই একেবারে অনেক দুর্বল। তখন মুয়াজ্জিন বলতেছে হুজুর আমার তো মা নাই, আসলে আপনার কান্না দেখে আমার মার কথা মনে পড়ে গেছে। ও যুবক, পৃথিবীতে কেউ যদি ভালোবাসার নজরে 4টে জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাকে অসংখ্য নেকি দান করে। যদি ভালোবাসার নজরে 4টে জিনিস দেখে, নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার দিকে যদি কেউ তাকায়, সুবহানাল্লাহ বলে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। মা বাপ বেঁচে আছে যার, তারাই জানে তাদের কত বড় নিয়ামত আছে, আর যাদের মা বাপ নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। আরে বন্ধু দেখেন তো দেখি অল্প সময়ের জন্য আল্লাহকে মহব্বত করে আপন মা বাবার দরদে দিলটা দেখেন নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাপ হারাইছে তারাই জানে তাদের কত বড় অভিভাবক হারাইছে। আরে বাবাজি, এই দারুস সুন্নাহ মাদ্রাসার মতন অধিকাংশ ছোট বড় এদারা মাদ্রাসা আছে, বাজার মাদ্রাসা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা দ্বীনি পাঠশালায় আছে। দেখবেন এই মাদ্রাসাগুলোতে গেলে অনেক এতিম বাচ্চা পাওয়া যায়, অনেক সন্তানের বাপ আছে, অনেক সন্তানের মা নাই, অনেক সন্তানের মা আছে, অনেক সন্তানের বাবা নাই। আরে বন্ধু, আমি আপনাদেরকে বিনয় সহিত বলবো, দুনিয়ায় যে
সন্তানটার বাবা নেই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু রিলেশন করবেন, একটু সম্পর্ক তৈরি করবেন, দেখবেন আমার এতিম ভাইটার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করবো না রে বন্ধু, মাত্র 2-1 মিনিটে শুধু উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, আলোচনা বুঝতে যেন আপনার সহজ হয়ে যায়, অতি সহসায় যেন বোধগম্য করতে পারেন। আমার ভাইরা, আমার উদ্দিনী প্রতিষ্ঠান আছে, এই মাদ্রাসা একদিন আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আপন মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ, প্লিজ এদিক ওদিক তাকাবেন না, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজার। আমার বন্ধুগণ, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের যখন খেলা দেখি বড় ভালো লাগে তাদের খেলার দৃশ্য। হঠাৎ করে যখন আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুগণ সময়, আমার ভাইরা সময় গুনতেছেন, সন্তান বাবাকে এখনো নজরে দেখেন নাই। আমার বন্ধুগণ, বাপ সন্তানকে তালাশ করতেছে। এই ব্যাগের বাইরে থেকে ভালো করে ব্যাগের দিকে নজর করে দেখা যায়, আমার বন্ধুগণ ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। বাবা সন্তানের জন্য চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে, আরো কত কিছু নিয়ে বাবা দাঁড়ায় আছে, আর বারবার খালি মাদ্রাসার ফিল্ডের দিকে উকি ঝুঁকি মারতেছে। আমার সন্তান কোথায়, আমার বেটা কোথায়, আমার পুত্র কোথায়? বাবা দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। সন্তানের নজরে যখন বাবা পড়ে গেল, আমার ভাইরা ছাত্রটার গায়ে দেখলাম আমার ভাইরা হাফ হাতা গেঞ্জি পরা, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানটা, ছাত্রটা তার পিতাকে দেখার পরে খেলাটা বন্ধ করে দিয়া টুপি সোজা করে আর নিজের গায়ের ধুলাবালি ঝাড়ি। আমার বন্ধুগণ সহপাঠীগণ ডাক দিয়ে বলে, কিরে ভাইয়া আজকে কি আর খেলবি না? ছাত্রটা কাঁদো কাঁদো ভাব নিয়ে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওই যে আমার বাবা আসছে, অনেকদিন বাবাকে দেখি না, আঙ্গু বাবা আসছি, আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। আল্লাহর কসম করে বলি, ছাত্র বন্ধুটা তলবে আজিজটা, আমার বন্ধুগণ তলবে এলেমটা, আমার ভাইরা ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়া, ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়া বাবার পানে যখন হাঁটি হাঁটি পা পা করে হন হন করে ছুটে চলল। বাবা একটু ঘৃণা করলেন না? মাঝে মধ্যে আমি তুমি বাবার গায়ে দুর্গন্ধ বললে, ময়লা লাগলে, বাবা ডাকলে আমি তুমি বাবার কাছে যেতে চাই না, বাবাকে নোংরা বলে গালি দেই। কিন্তু ছাত্র ভাইটা আমার বন্ধুগণ যখন নোংরা কাপড় নিয়া, ময়লা যুক্ত কাপড় শরীর নিয়া, ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দরমারে, রে বন্ধু কোন বাপেরে তুই আমি পুরা খুঁয়ে গালি দিই, ওই বাবা হাতের ব্যাগটা নিচে থুইয়া 2 হাত আমার বন্ধুগণ সামন সাইডে বাড়ায় ডাক দিয়ে বলে, আয় বাবা আয় আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, আমার ভাইরা সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। বড় চমৎকার লাগতেছে পিতা পুত্রের আদর দৃশ্য। আমার বন্ধুগণ ছেলের কপালে যখন বাবা আব্বু বলে চুমা দেয়, ছেলেটাও বাবাকে আব্বু বলে চুমা দেয়, কান্দার বলে, আব্বা বাড়িতে আমার মা কেমন আছে, আপু কেমন আছে, ভাইয়া কেমন আছে। বাপ বেটার আদর দৃশ্য, বড় চমৎকার দৃশ্য। কিন্তু বাদান দেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক ঘর দূরে 11-12 বছরের আর একটা সন্তান, জানা ছিল না যে ছাত্রটার বাবা নাই। ওই বাবার আদর করা দেখে এই ছেলেটার আব্বু ডাক বলতে শুনিয়া এই ছাত্র ভাইটা চোখের পানি ছেড়ে কান্দে, আর নিজে নিজেই নিজেকে নিজে
ডেকে ডেকে বলি, আমার আব্বা ছিল, আমার আব্বা তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বু নাই, আমার আব্বু মারা গেছে, তাই আর আসে না। কতদিন ধরে আমার আব্বু আসে না। আমার বন্ধুরে কাছে যাইয়া সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো? এই ছেলে কান্দের ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বাও মাদ্রাসার হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে যেত, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাদান দুনিয়াতে তাদের বাপ মা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ, মা বাপ দুনিয়ায় যাদের নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আবার ইমামে আজম আবু হানিফা কান্দের ডাক দিয়ে বলে, হুজুর আমার এই মার দোয়া আমি এত বড় আলেম হয়েছি, আমার এই বাবার দোয়া আমি এত বড় আলেম হয়েছি। হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন, আমার মা সরল সোজা মানুষ, আমার মা পেট গুজ বোঝে না, আমার মা তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করে। আমার বাবার কাছে বিদায় নিতে যাবে, যখনই বিদায় নিতে যাবি তখন ওই আব্বার এই কসমটা ভেঙে যাবে, আব্বা আম্মার ভিতরে তাদের হৃদ্যতা পূর্ণ হয়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে। আবার বন্ধুরে মুয়াজ্জিন হুজুর, মসজিদের মহল্লার হুজুর সুন্দর করে যখন বাজান তাহাজ্জুদের আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা মনে করছে ফজর আযান দিয়ে দিছে। মহিলাদের স্বভাব তো বুঝেন, আজান পুরা শেষ যখন হয়ে গেল, এই মহিলা মনে করছে এটা ফজর আজান দিয়ে দিছি, এবার নিজের সংসারের চাবি যা আছে সব গুছাইয়া ইমাম আজম আবু হানিফার মা ইমাম আজম আবু হানিফার বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, অনেক বছর সংসার করেছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিন। ওই যে দেখেন রাগ আসলে যে ভালো জিনিস না, কোন দিক দিয়া ফজর আজান দিয়ে দিল, তালাক তো হইয়া গেছি, নেন আমি যাইতেছি গা, নেন সংসারের জিনিস বুঝে নেন। ইমাম আজম আবু হানিফার বাবা কিছুই কয় না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। এরে বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও তাহাজ্জুদ নামাজ শেষ করে, মামুলাত শেষ করে যখন আসতেছেন নিজের গৃহের দিকে, এসে দেখে মা গাট্টি বস্তা নিয়ে বাইরে যায়। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা তুমি কই যাও? বলে তোর বাবার কথাই ঠিক হয়ে গেছে, ফজর আজান দিছে আমি যাইগা। ইমাম আজম কয়, মা গো এইটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ঘরের ভিতর দিকে ইমাম আজম আবু হানিফার বাবে গয়, এই লেগেই তো আসসালাতু খায়রুম মিনান নাওম বললাম না। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা গো তুমি ফজরের আজান মনে করে বাবার সাথে দেয়া কথা বলছো, বাবা তোমাকে হানা কিছু বলে নাই, যেভাবে হোক ডাকাবাদি তুমি ফজর আজান মনে করে তাহাজ্জুদের আজান শুনে বাবার কাছে গেছো, নিজের পক্ষ থেকে কথা বলেছ, আর তুমি তালাক হইবা না। এবার ইমাম আজম আবু হানিফার মা কত বাপের লোক আমি কথা কই নাই, কয় তাহলে এতক্ষণ কি করছি, কয় বিদায় নিতে গেছিলাম। বাজান এরপরে দেখেন কি মজার তথ্য আমি আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন। আমার বন্ধুগণ একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রেখে দেন, রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়, আমি আপনাদের জন্য দোয়া করব। আরে
বন্ধু, সবচেয়ে দামি শিক্ষা সিলেবাসের নাম কোরআন এন্ড সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন কারীমের পারার পক্ষে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই বিশাল ময়দানে এমন কোন বাপের সন্তান মায়ের সন্তান আসেননি এক পারা কোরআনকে ভালোবেসে এই পিঠ আর ওই পিঠ ঠিক রাখার জন্য 1000 টাকার নগদ মা দরদে বাবার দরদে হুজুর আমি মা বাবা